মাত্রই কেটেছে, আর এরপর পৌষ, তারপর মাঘ। এই মাঘ মাসেও আমরা বেশ কিছু বিয়ের অনুষ্ঠান দেখতে পাবো। আমরা জানি বাঙালির এই 12টা মাসের মধ্যে দু একটি মাস বাদ দিলে প্রায় প্রত্যেক মাসেই বিয়ের অনুষ্ঠান হয়। বিশেষ করে আজকে যে বিষয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে অধিবাস। অন্তত এই অধিবাসটা তো হয়েই যায়, সেটা জানি আমরা, কিন্তু এই অধিবাস এর পিছনে কি ইতিহাস রয়েছে, এর কি কি নিয়ম রয়েছে, আজকে সেই নিয়েই আমরা কথা বলবো। এই যে অধিবাস, এই শব্দটাকে প্রাচীন বাংলায় বলা হতো আধিবাস। আধিবাস শব্দের একটি অর্থ রয়েছে। আধি শব্দটা শুনে বুঝতে পারছেন এটি আধারের সঙ্গে রিলেটেড। হ্যাঁ, ঠিকই ধরেছেন। অ্যাকচুয়ালি এই শব্দটার যে বাংলা মানে হয়, যা অর্থ দাঁড়ায়, সেটা হচ্ছে আধার থেকে আলোর দুনিয়াতে আসা। সেই অর্থেই এটি আধিবাস বলা হতো। সেটি আস্তে আস্তে যখন আমাদের শব্দের ব্যতিক্রম হয়, সেই মতো ভেঙে ভেঙে সেটি অধিবাস এর রূপ নিয়েছে। কিন্তু এই অধিবাসের আবার বেশ কিছু নিয়ম রয়েছে। যেমন এই অধিবাসে সাধারণত দুটি পক্ষের, অর্থাৎ ছেলেপক্ষ এবং কন্যাপক্ষ, এই যে দুটি পক্ষ, সেই দুটি পক্ষের মধ্যে সম্মতিপত্র প্রদান হয়। সেটা কখনো লিখিত আকারে হতে পারে, আবার কখনো মৌখিকভাবেও হতে পারে। এই যে সম্মতি প্রদান, এই দিনটিকে বেছে নেওয়া হয়। তার পাশাপাশি এই দিনটিতে পান, সুপুরি এবং মিষ্টি দেওয়া হয়। যখন সম্মতিপত্র দেওয়া হলো ছেলেটির এবং মেয়েটির দুপক্ষের তরফ থেকে, সেই সম্মতিপত্রের পরেই পান, সুপুরি এবং মিষ্টি দেওয়া হয়। তার কারণ আছে। এই পান, সুপুরি, মিষ্টি এগুলিকে আমরা আমাদের বাঙালি সংস্কৃতি অনুযায়ী আমরা জানি এগুলো শুভের প্রতীক, এগুলো কোনো কিছুর সম্মতি জানানোর প্রতীক, আর পরবর্তী প্রজন্ম যেন আরো মিষ্টতার সঙ্গে এটাকে মেনে নেয়, এটা তার প্রতীক। সেই কারণেই পান, সুপুরি, মিষ্টি এই অধিবাসে দেওয়া হয়ে থাকে। তার পাশাপাশি বরণ জ্বালা, এই সম্পূর্ণ যে প্রক্রিয়াটা চলে অধিবাসে, সেখানে বরণ ডালাও রাখা হয়। এই বরণ ডালা কিন্তু অ্যাকচুয়ালি যে ডালার মধ্যে সাজানো তা কিন্তু নয়। এই বরণ ডালার অর্থ বরমালা। এই বরমালাও একটি ছেলে একটি মেয়েকে পরিয়ে দেন এবং মেয়েটি আবার ছেলেটিকে পরিয়ে দেন। অধিবাসের সময় এই নিয়মটিও পালন করা হয়। তার সাথে রয়েছে এই দিনটিতে, অর্থাৎ অধিবাস, এই দিনটিতে পরবর্তীতে, অর্থাৎ বিয়ের দিন, কোন সময়, কোন দিন তারা গাঁটছড়া বাঁধবেন, কোন দিন তাদের নতুন জীবনের তারা সূচনা করবেন, সেই দিনটিরও দিনক্ষণ, একেবারে সমস্তটাই শুভক্ষণ, সেটাকেও নির্ধারণ করা হয়। অর্থাৎ প্রাচীন বাংলায় যা ছিল আধিবাস, তা আজকের অধিবাস। পরিবর্তন কিছুই হয়নি, শুধু শব্দের পরিবর্তন ছাড়া। বেশ কিছু নিয়মের পরিবর্তন ঘটেছে, বিভিন্ন অঞ্চলে তা বিভিন্নভাবে উদযাপন হয়। কিন্তু এই অধিবাস থেকেই একটি ছেলে এবং একটি মেয়ে, যেহেতু বিয়ের সিজন চলছে, তারা তাদের নতুন জীবনের পথে এগিয়ে যান। এই অধিবাসের দিন থেকেই সেই শুভক্ষণের সূচনা হয়।